প্রিয় দর্শক, দোয়া শব্দের অর্থ আল্লাহকে ডাকা, কিছু চাওয়া, প্রার্থনা করা, অর্থাৎ বিনয়ের সঙ্গে মহান আল্লাহর কাছে কল্যাণ ও উপকার লাভের উদ্দেশ্যে এবং ক্ষতি ও অপকার থেকে বেঁচে থাকার জন্য প্রার্থনা করাই হলো দোয়া। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই ইবাদত। দোয়া হলো আল্লাহর নৈকট্য লাভের বিশেষ বাহন ও মাধ্যম। আল্লাহর নিকট প্রার্থনা, প্রত্যাশা ও সাহায্য কামনার মাধ্যমে মানুষ আল্লাহর নিকটবর্তী হয়। আজকে আমরা কোরআন এবং হাদিসের আলোকে দোয়ার কিছু নিয়ম কানুন নিয়ে আলোচনা করব, যে নিয়মে দোয়া করলে দোয়া কবুল হয়। 1 নাম্বার, দোয়াকারী ব্যক্তি নিজেকে অপরাধী স্বীকার করে বিশুদ্ধ নিয়তে আল্লাহর নৈকট্য ও পুরস্কার লাভের আশায় যদি দোয়া করে, আল্লাহ পাক ওই দোয়া কবুল করেন। 2 নাম্বার, মহান আল্লাহ সূরা আরাফের 55 নম্বর আয়াতে বলেন, তোমরা স্বীয় প্রতিপালককে ডাকো কাকুতি মিনতি করে এবং অতি গোপনে। তার মানে আমরা যদি গোপনে কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। 3 নাম্বার, ইখলাস তথা একাগ্রতার সঙ্গে আল্লাহকে ডাকলে, ইয়াকিন এবং বিশ্বাসের সাথে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। 4 নাম্বার, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর সুন্দরতম নামের উসিলায় নীরবে দোয়া করলে, অর্থাৎ ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে দোয়া কবুল হয়। 5 নম্বর, অজু করে কিবলামুখী হয়ে নেক আমলের মাধ্যমে বা সালাতুল হাজতের মাধ্যমে দোয়া করলে দোয়া কবুল হয়। 6 নম্বর, দোয়ার আবেদনের পাশাপাশি হারাম খাদ্য, হারাম পানীয়, হারাম বস্ত্র বর্জন করে আল্লাহর প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। 7 নম্বর, সংকল্প ও আশাবাদী হয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা দোয়া করবে তখন প্রার্থিত বিষয়টি লাভের বিষয়ে সুদৃঢ় বিশ্বাস রাখবে এবং বলবে, হে আল্লাহ, তুমি যদি চাও আমাকে প্রদান করো, কেননা আল্লাহকে বাধ্যকারী কেউ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলিম ব্যক্তি যদি আল্লাহর নিকট দোয়া করে এবং সে দোয়ার অসৎ উদ্দেশ্য এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার প্রসঙ্গ না থাকে, তবে আল্লাহ তাআলা উক্ত দোয়ার বিনিময়ে ওই ব্যক্তিকে 3টি প্রতিদানের যে কোনো একটি দান করেন। 1, ওই ব্যক্তির দোয়া আল্লাহ দ্রুত কবুল করেন। 2, তার প্রতিদান আখেরাতে প্রদানের জন্য জমা রাখেন। অথবা 3, তার থেকে অনুরূপ আরেকটি কষ্ট বা সমস্যা দূরীভূত করেন। অতএব আমরা দুনিয়া এবং আখিরাতের কল্যাণে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। বন্ধুরা, প্রতিদিন এরকম ভিডিও পেতে তাসবিহ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।